নমস্কার বন্ধুরা, স্বাগত আমার গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা বেচারাম বাবু। যদি গল্পটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। হরিশ মুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝিয়া গেল যে গত মাসের পাওনা ২৭ টাকা ৭০ পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে দেওয়া দরকার। সদ্য অফিস প্রত্যাগত বেচারাম বাবু বলিলেন, আচ্ছা, মাইনেটা পেলেই। অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারাম বাবু বাহুরের ওয়াকটিতে বসিয়া হাঁক দিলেন, আরে চা আন। চা আসিল। চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীন রায়, বিধু ক্লার্ক প্রভৃতি ৪-৫ জন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেত গল্পগুজব সহযোগে চা পান চলিতে লাগিল। গল্প চলিতেছে, এমন সময় বেচারাম বাবুর ছোট মেয়ে পুটি আসিয়া উপস্থিত। বাবা, দুখানা চিঠি এসেছে, আজ ডাকে আনবো? পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। সে কহিল, আমি আনবো বাবা। বেচারাম বাবু মীমাংসা করিয়া দিলেন, আচ্ছা, দুজনে দুটো আনো। শ্রীযুক্ত বেচারাম বক্সির ৫ কন্যা এবং ২ পুত্র, পুটি ও টুনি দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল। প্রথম পত্রখানি বেচারাম বাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে। তাহার জলেজ ফি, হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে ৫৫ টাকা চাই। দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পূজার তথ্য করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোটা সহ্য করিতে হইছে। এবার যেন পূজার তথ্যে কাপণ্য করা না হয়, তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠান দায় হইবে। বেচারাম বাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন। আবার গল্প চলিল। নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন, তোমার মেজমের বিয়ে করছো কি? বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না। বেচারাম কহিলেন, পাত্র একটা দেখো না। নবীন তদুত্তর বলিলেন, পাত্র একটি আছে, খাইও খুব বেশি নয়। ৫০১ টাকা নগদ, ৩৩ ভরি সোনা আর বরাবরণ। এমন কিছু বেশি নয় আজকালকার দিনে। থামিয়া বেচারাম উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভা ভঙ্গ হইল। বেচারাম বাবু অন্দরে গেলেন। ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি তাহার কাছে আসিয়া বসিলেন এবং নানার কথার পর বলিলেন, বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন। কিছু আলোচান আর ১ সের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে। তিনি আফিং খান জানো তো? শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে। বলিলেন, কি হলো এদের? স্ত্রী বললেন, হবে না? শীত পড়ে গেছে, কারোর গায়ে একটা জামা নেই, লেপটা ছিঁড়ে গেছে, সেই ৫ বছর আগে করানো হয়েছিল। ছিঁড়বে না আর? তোমাকে তো বলে বলে হার মেনেছি, কি আর করব বলো? বেচারাম এবার আর কিছু বলিলেন না, শুধু টেবিলের ওপর আলোটার দিকে চাহিয়া রহিলেন।